ও ধামগড়ের যুবক, ও আনন্দনগরের মুসলমান, আমাকে একটু বলো জান্নাত দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা বলে, আল্লাহ জান্নাত দেওয়ার মালিক তো আমি না, তোমার বান্দারে কোন অবস্থায় তোমার পক্ষ থেকে জবান দিয়া বের হয়েছে, আয় আল্লাহ কি করি আমি লিখে দিব? আমার যে ক্ষমতা নাই আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করিয়া জান্নাতের কথা লিখে দিলাম। আয় আল্লাহ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ জান্নাতের কথা আমি তোমার বান্দাকে কাগজে লিখে দিলাম। এই কাগজটা নিয়া আল্লাহর বান্দা বলে, হুজুর আমি এই কাগজটা আমি আমার স্ত্রী পরিবারকে দিব। আমার ইন্তেকালের পর কাফনের কাপড়ের মধ্যে এই কাগজটা দিয়া দিবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কাগজটা নিয়ে আসার পর ঘরের লোকেরা আরো হাসাহাসি করে। অনেক সময় মাদ্রাসা থেকে কাগজ দেয়, বদরি সদস্যের সার্টিফিকেট দেয়। হয়তো কেউ হাসাহাসি করতে পারেন, মাদ্রাসার একটা রিসিট কেটে নিয়ে যান, হাসাহাসি করতে পারে এটা জান্নাতের টিকিট। ওরে বান্দা, সেই মহাব্বত আর ভালোবাসায় ইয়াকিন সহকারে নাও, কপাল তোমার খুলে যাবে, আল্লাহ তাআলা কপাল তোমার খুলে দিবে। আল্লাহর বান্দা কাগজটা নেওয়ার পর, ঘরের মধ্যে নেওয়ার পর স্ত্রী সন্তানেরা আরো হাসাহাসি করে, তুমিও পাগল, যার কাছে নিয়েছো সেও পাগল। নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালাদের কারিশমা বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কি খেলা খেলেন, আল্লাহর কেমন কুদরত, আল্লাহর কেমন কারিশমা। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহ তাআলার কেমন খেলা। আল্লাহর বান্দা এই কাগজটা নিয়ে আসার পরে মাত্র কয়েকদিনের মাথায় আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেছেন। মালিক ইবনে দিনার নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় সালাম ফিরে দেখেন যায় নামাজের একটা কর্নারের মধ্যে কাগজের একটা টুকরা দেখা যায়। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা হাতে নেওয়ার পরে তাকায়া দেখতেছেন এই কাগজের টুকরা তার হাতের লেখা জান্নাতের ঘোষণা। এই কাগজ এখানে কিভাবে আসলো? তাহলে কি যুবক নাই? যুবক বুঝি দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায়, ওই যুবকের বাড়ির দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা যখন ওই বাড়িতে যায়, এমন সময় বাড়িতে যাইতেছে আর তার দুইটা ভাই ছিল। দুইটা ভাই দৌড়াইয়া হুজুরের কাছে আসছে আর বলে, হযরত আমার ভাই কি করিয়া জানতো সে আর বাঁচবে না। আপনার কাছ থেকে আসার পরে মাত্র কয়েকদিনের মাথায় আমার ভাইটা চলে গেল। কি করিয়া জানতো আমার ভাই? হুজুর আমার ভাইটা কোনোদিনও নামাজ আদায় করতো না, কিন্তু আপনার কাছ থেকে আসার পর এক ওয়াক্ত নামাজ মসজিদে না গিয়া আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। হুজুর আমার ভাই আপনার কাছ থেকে যেই কাগজের টুকরা নিয়ে আসছে, আমি ওই কাগজের টুকরাটা কাফনের কাপড়ে ঢুকায় দিয়েছি। হুজুর বলে, ভালো করে বলো, ভালো করে খেয়াল করে বলো, সত্যি কথা। ভাইটা বলে, হুজুর আল্লাহর কসম আমি নিজের হাতে রাখছি। হুজুর বলে, দেখ এই কাগজটা কি ছিল?
ছেলেটা চোখের পানি পালাইয়া বলে, হযরত আল্লাহর কসম, এই কাগজ কিভাবে আসলো? এই কাগজ তো আমি নিজের হাতে রাখলাম। আমি এই কাগজটা আমার ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে রাখছি। কি করিয়া এই কাগজ আপনার কাছে আসলো? এবার ভাইটা হুজুরের পায়ে পড়ে গেল, হুজুর একটা এমন কথা আমারেও লিখিয়া দেন। আর কত টাকা লাগবে বলেন, আর কত টাকা লাগবে বলেন। হুজুর বলে, না না, কিছুই লাগবে না। তোমার ভাই যখন টাকা দিয়েছে, এই টাকা আমি চেয়েছিলাম কিছু এতিমের জন্য, মিসকিনদের জন্য, অসহায়দের ব্যবস্থা করার জন্য, আল্লাহর রাস্তার জন্য। তোমার ভাই যখন টাকা দিয়েছে, আমি যখন ওদের কাছে এই টাকাগুলো পৌঁছায় দিয়েছি, ওরা আল্লাহর কাছে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তোমার ভাইকে আল্লাহ হেদায়েতের মালা গলায় পরাইয়া আল্লাহ জান্নাতি বানাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহর কাছে পাক্কা ওয়াদা কর, জীবন যতদিন থাকবে নামাজ কাজা করব না, আল্লাহর রাস্তা ছাড়া চলবো না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, কোনো কল্পনাও যাবে না কেমন জান্নাত, কেমন দামি জান্নাত, কেমন দামি জান্নাত হয়ে যাবে রে বাবা। ওরে আল্লাহর বান্দা যুবক, আজকে ওই জান্নাতে যাওয়ার পর এবার ফেরেশতাদের পক্ষ থেকে প্রথম ঘোষণা হবে, ইন্না লাকুম তাহিয়াও আন তাহিয়ু ফালা তামুতু আবাদা। দুনিয়াতে ছিল মরার ভয়, না জানি মরে যায়, কখন জানি মরণ হয়। মরণের একটা ভয় সবার আছে না নাই? আর জোরে বলেন, মরণের ভয় আর টেনশন আল্লাহ তাআলার ফেরেশতারা ঘোষণা করে দিবে, ওরে বান্দা চিন্তা করিও না, আল্লাহ তাআলা তোমাদেরকে আর মরণ দিবে না। এই যে বাঁচছো, আর জীবনে কোনোদিন মরবা না। আল্লাহ তাআলা জান্নাতি জাহান্নামী সবাইকে সামনে রাখার পর আল্লাহ একটা দুম্বার মতো প্রাণী নিয়া আল্লাহ জান্নাতি জাহান্নামী সবাইকে উদ্দেশ্য করে বলবে, চিনো নাকি এটা? সবাই বলবে চিনি, কারণ যাদের মওত হয়েছে সবাই তো জানে এটার নাম মওত, এটার নাম মওত, এটার নাম ইন্তিকাল। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোদের সামনে মরণকে আমি জবে করে ফেলতেছি, আর কোনদিন মরণ হবে না। সবার সামনে যখন মরণ নামক প্রাণীটাকে আল্লাহ নিজের হাতে জবে করবে, তখন জান্নাতি বান্দারা এত আনন্দিত হবে, এতটা আনন্দিত হবে রে ভাই। যদি আবার মরণ থাকতো, জান্নাতি বান্দারা মারা যাইতো আনন্দে। দেখেন না, অনেকে আনন্দের ঠেলায় মারা যায়, পরীক্ষা পাশ করেছে, অনেক টাকা, লাখ টাকা ড্রতে পেয়েছে, আনন্দে মারা যায়, এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা জাহান্নামী বান্দারা এত জোরে চিৎকার করবে, যদি আবার মরণ থাকতো তারা মারা যাইতো, এত কষ্ট তারা পাবে। কিন্তু মরণ যে আর হবে না, আর মরণ নাই। আল্লাহ বলবে আর মরণ নাই। 2 নম্বর ঘোষণা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা।
দুনিয়ার জমিনে টেনশন ছিল সুস্থ থাকার জন্য, অসুস্থ হয়ে গেছে বারাকা হসপিটাল, না না পিজি হসপিটাল, লে বেডে গিয়েছে, না না উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা। আল্লাহর বান্দা সুস্থ থাকার জন্য, বাঁচার জন্য কতভাবে চেষ্টা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ সুস্থতার নিয়ামত আল্লাহ তোমার এমন ভাবে দিবেন, জিন্দিগিতে আর কোনো দিন অসুস্থ হবা না। সুস্থ নিয়ামত আমি আল্লাহ দিলাম, আর অসুস্থ হবি না, অসুস্থতার কোনোদিন হবে না। 3 নম্বর ঘোষণা করে দিবেন ইন্নালাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। ওরে যুবক, আল্লাহ তাআলা সবাইকে বলবে তোরা যুবক, আর কোনদিন বার্ধক্যে উপনীত হবি না। যারা বৃদ্ধ হয়ে গেছে মনে মনে ভাবনা যৌবন কালটা কত সুন্দর ছিল, কত আনন্দে কাটাইছি, আহারে যদি আবার সেই যৌবন কালটা আসতো। টেনশন করিও না, কারণ জান্নাতে কোনো বুড়া মানুষ যাইত না। কথা কর না কেন? যাবে বুড়া মানুষ? হ্যাঁ, মহিলা আসছি, বৃদ্ধা মহিলা। নবী কয় বুড়হি আওরাত জান্নাত মে নেহি যায়েঙ্গি। বুড়ি মানুষ জান্নাতে যাবে না। বুড়ি মহিলা কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন কেন কাঁদতেছো? কয় যদি বুড়ি মানুষ জান্নাতে না যায় আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? নবী কয় কান্না করিও না, আল্লাহ জান্নাতে দেওয়ার সময় কাউকে আল্লাহ বুড়া বুড়ি রাখবে না, কারণ আমার আল্লাহ সান্নে ঈসা, প্রত্যেকে আল্লাহ ঈসা নবীর 33 বছরের বয়স দান করবে। আরো জোরে বলেন কত বছর? 33 বছরের যুবক, কমবেও না বাড়বেও না। কেমন হবে একটু চিন্তা করো। আর তুমি চিন্তা করো শক্তি এখন আছে, কয়েকদিন পরে থাকবে কিনা, কয়ে টেনশন করিও না। কুওয়াতে মুসা নবীর শক্তি, এক হাতে 40 জন জান্নাতের শক্তি। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই। মুসা নবী যেমন চর মারছে সাথে সাথে মারা গেছে। আল্লাহ বলে প্রত্যেকটা জান্নাতীকে মুসা নবীর শক্তি দিবে। আরো জোরে বলেন কেন টেনশন করতেছ? দুনিয়াতে শক্তির বাহাদুরি করিও না। আল্লাহ জান্নাতে শক্তি দিবেন জান্নাতি বান্দাকে। আল্লাহ এক একটা হাতে 40 জন যুবকের শক্তি এক একজন জান্নাতি বান্দাকে দিবেন। কেমন হবে রে ভাই? ওরে যুবক, আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি বান্দাকে দাউদ নবীর কণ্ঠ দান করবেন। সৌতে দাউদ নবীর কণ্ঠ আল্লাহ প্রতিটা জান্নাতি বান্দাকে দিবেন। দাউদ নবীর কণ্ঠ দিয়ে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করবে। যারা দুনিয়াতে কণ্ঠ দিয়া মালিকের গুণগান গাইছো, কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহ কণ্ঠ দিবেন, সেখানে আল্লাহর গুণগান গাইবা। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ তাআলা তোমাকে সৌন্দর্যটা কেমন দান করবেন? বলে আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে তো বানাইছেন কালো, কাউকে শ্যামলা, কাউকে সুন্দর। জান্নাতে আল্লাহ প্রতিটা জান্নাতি বান্দাকে দান করবেন হুসনে ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ প্রতিটা জান্নাতীকে দিবে। ইউসুফ নবী তো স্বাভাবিক সুন্দর, হ্যাঁ কতটা সুন্দর। লাকাদ তুতিয়া শাতরুল হাসান। পয়গম্বর বলেন ইউসুফ নবীকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। এরে আল্লাহর বান্দা,
ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা তাদের হাত কাটিয়া ফেলেছে, আর বলবে মা হাদা ইল্লা বাশার ইন হাদা ইল্লা মালাকুম কারীম। মিশরের মহিলারা বলেছিল এটা কোনো মানুষ না, এটা হলো আল্লাহর ফেরেশতা। অথচ ইউসুফ নবীকে আল্লাহ সৌন্দর্য কেমন আল্লাহ দিয়েছেন, আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বলেন প্রতিটা জান্নাতে কি আল্লাহ তাআলা হাসরের ময়দানে এতটা সৌন্দর্য আল্লাহ দান করবে। ওরে আল্লাহর গোলাম, ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, মহিলাদেরকে আল্লাহ কতটা সৌন্দর্য আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা এক একটা জান্নাতি বান্দাকে হুরার গেলমান দিবেন ৭০টা। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে কন সুবহানাল্লাহ। কইলে লাভ না লস? হ্যাঁ, সুবহানাল্লাহ মানুষ বলতে চায় না। গতকালকেও দেখলাম সিরাজগঞ্জে মানুষ সুবহানাল্লাহ কয় না। আমাদের একজন বুজুর্গ বলতেন সুবহানাল্লাহ কয় না মানুষ দুই কারণে। এক নম্বর কারণ, শীতের দিন সুবহানাল্লাহ কইলে মুখটা খুলতে হইব, ঠান্ডা যদি ঢুকে, এই জন্য সুবহানাল্লাহ কয়। কথা কন না কেন? বইছি তো বইছি, সুবহানাল্লাহ টুবহানাল্লাহ কইতে পারবো না। আরেক কারণ হলো সুবহানাল্লাহ না বলতে বলতে সুবহানাল্লাহর সাথে সম্পর্ক নাই। কথা কন ঠিক না বেঠিক? এমন যদি সিস্টেম থাকতো সুবহানাল্লাহ বললেই কাস্টমার, সুবহানাল্লাহ বললেই কাস্টমার, দোকানদার দেখতেন মাগ গোমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 10 টাকার মাল সুবহানাল্লাহ 20 টাকার মাল। কথা কন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ কয় টাকা কি লাগবো ভাই, সুবহানাল্লাহ কি লাগবে? এই সুবহানাল্লাহ ছাড়া তার মুখে কিছুই থাকতো না, কারণ সুবহানাল্লাহ বললেই কাস্টমার, সুবহানাল্লাহ বললেই টাকা। কথা কন ঠিক না বেঠিক? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এক মাহফিলে এক বক্তা গেছেন, দৌড়ায় এক লোক গিয়া কয় হুজুর আপনি কি প্রধান বক্তা নি? কহ হুজুর আমগো দিয়া মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার স্লোগান দেওয়ায়। ঘটনা কি কও তো? হুজুর কয়েকদিন আগে আপনি মাহফিল করে গেছেন, রাত্র 12টা বাজে গেছে, বাড়িতে যাইতে যাইতে আমি গিয়া ঘরের দরজা আওয়াজ করছি, আমার বউ কইতে আইছে, আমি অমুক হুজুরের বয়ান শুনে আইছি ধামগড়ে। তুমি বুঝি বয়ান শুনেন না মানুষ না? ধামগড়ে কইতে তুমি মদনপুরের থেকে চা বিড়ি সিগারেট খায়া আড্ডা মায়ের আইছো, তুমি বুঝি বয়ান শুনুনের মানুষ? হুজুর আল্লাহর কসম লাগে আমি আর মার বউরে বুঝাইতে পারলাম না, কারণ মাইক তো থাকে হুজুর আপনাগো কাছে, যা কন আপনারা কন, আমরা তো শ্রোতা, আমগো কথা তো কেউ শোনে না। মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শোনা, আমগো বউরা বুঝবা আমগো লোকে আছে রে মাহফিলে। কথা কন ঠিক না বেঠিক? এমন মহিলাদের মধ্যে সন্দেহ করেন না লোক আছে না নাই জোরে কন? আবার আমরা পুরুষ মানুষও বাড়ান, বুড়া হয়ে গেছে এই লোক মহিলার লগে খেট 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 শুরু করছে। কই বুড়া বয়সে তুমি কি শুরু করছো? তোমারে দেখলে আমার জোয়ান কালের দুঃখের কথা মনে পড়ে। বিয়াটা করছিলাম না কোনো একটা খাট পালং, না কোনো একটা টাকা পয়সা, এই বিয়াটা যদি এখন করতাম 2-4-5 লাখ টাকা পাইতাম আমি। মাইয়ারে কয় দেখ তোর বাবা এই বুড়া বয়সে কি শুরু করছে, তোর বাবা কি শুরু করছে? বাবা তুমি কি শুরু করলা এই বুড়া বয়সে? কয় সব কিছু বাদ, এখন সবার হাতে হাতে একটা স্মার্টফোন, তোর মারে কয়েকটা ফোন আইনা দিতে। এই বুড়া বয়সে হর বাইতে কি লইছে? জোরে কয় না, মোবাইল লইছে। এই মোবাইল যখন লয়া বাড়িছে, কয় চাচা বুড়া বয়সে বলে আপনি হর বাইর থেকে মোবাইল লইছে? কে কইলো? চাচি এনা কইলো। আরেকটু সামনে গেছে, কয় দাদা
বুড়া বয়সে বলে হোর বাইতে মোবাইল লিছেন, কে কইলো? দাদি এনে কইল। ও সারা দুনিয়া ছড়ায় লাইছে। মুরগি যেমন ডিম পাইরা কক কক করে সারা দেশ শোনায়, কিছু মাইয়া লোক আছে ওর বাইতে কিছু জিনিস আনতে পারলে বাপের বাইর থেকে সারা দেশ জানায়। কথা কন ঠিক না বেঠি? এই দামগড় এলাকার মহিলারা পরে আমার যাইতে দিত না। এই এলাকার মহিলারা এমন না। আমি নারায়ণগঞ্জ শহরের মানুষ, তো এলাকার কথা বলতেছি। এখন মোবাইলের ফাংশন বুড়া মানুষ কম বুঝে না, এই ছোট ছোট ছেলেরা বেশি বুঝে। দেখবেন এই ছোট্ট বাচ্চা মাশাআল্লাহ দিলি এত কিছু বুঝে, এটা বলার মতো না। এখন এই মোবাইলের ফাংশন, এই বুড়া মানুষ তো বেশি কিছু বুঝে না। একদিন বুড়ায় মোবাইল রেখে বাইরে গেছে। এখন এই মোবাইল তো এই বুড়ির কি বাপের বাড়ির মোবাইল না, একটা পাওয়ার আছে না, মোবাইল লইছে রাইখা গেছে। মোবাইল লইয়া টিপতে টিপতে আন্দাগুন্দি কই টিপ দিছে, হঠাৎ করে মোবাইল থেকে এক মাইয়া লোক কয়, আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। মহিলা তো বুড়ি তো তেলে বেগুনে জিল্লে উঠছে। আমার বাপের বাড়ির টেয়া দিয়া মোবাইল কিনা তুমি কোন মায়া লোকের লোকে খাতির করছো তুমি? আল্লাহর কসম লাগে, এটা মায়া লোক না, এটা কম্পিউটার। তুমি আমারে বুঝায়ও না, কম্পিউটার এক জিনিস, মায়া লোক আর এক জিনিস। কোন মায়ার লোকে তুমি খাতির করছো? আমি তোমার ঘরের মায়া লোক হইয়া জানি না তোমার মোবাইলে কত টাকা আছে। এই লোক কিভাবে কয় 70 টাকা 75 পয়সা আছে? এমন যৌতুকের আগুন ঘরে ঘরে আছে না নাই? তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা ভা মোহাম্মদ কই বুয়াদ নে সোবত তোরা কার শৈতান মি কুনিনা मतवाली गरवाली लानतास्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पेसार। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কেমন সুন্দর যদি বিনলি ভাই। দুনিয়ার যেই নারী পেয়েছো, আল্লাহ তাআলা দেখেন 70টা হুর আল্লাহ দান করবেন। হুরদের সৌন্দর্য কেমন হবে? আল্লাহর নবী বলেন তানওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, যদি নখের সামান্য অংশ দুনিয়ার জমিনের সামান্য অংশ প্রকাশ করে, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। আর তুমি নখ দেখেই ক্রাশ খেয়ে গেল। কথা কন না কেন? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, কেমন নখ হবে? নখের আলো গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন লাউ কাশাফা সাকাইহা লাগাবাতি শামসুস সামাওয়াত, পায়ের গোছা থেকে সামান্য কাপড় যদি উঠায়, ওই গোড়ালির সৌন্দর্য দেখিয়া গোটা পৃথিবী, যত সূর্য আছে, চন্দ্র বলো, এমন আরো আলোকবর্ষ আছে যেগুলো আমরা দেখতে পাই না, যত আলোকবর্ষ আছে সব আলো বিলীন হয়ে যাবে। কেমন হবে পায়ের গোছার সৌন্দর্য? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিবেন, রক্ত চলাচল করতেছে দেখা যাবে। ওরা যদি থুতু নিক্ষেপ করে, মেশক আম্বরের ঘ্রাণ, ওই থুতুটা নিক্ষেপ করার সাথে সাথে গোটা সমুদ্রের লোনা পানিগুলো মিষ্টি হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, যদি হুরার গেলমান এত সুন্দর, এত সুন্দরী হয়, তাহলে আমার আপনার ঘরের ম্যাডাম স্ত্রীরা কেমন সুন্দর হবে? আমার আপনার ঘরের স্ত্রীরা তারা কেমন সুন্দর?
এরা মনে করতে পারে তাহলে বুঝি আমাদের কোনো মূল্য থাকবে না, 70টা হুর পাইলে আমাদের কি উপায় হবে? চিন্তা করিও না, আল্লাহ তাআলা হুরদেরকে যত সুন্দর দিবেন, নবী বলেন এর চাইতে 1,00,000 গুণ বেশি সুন্দরী তুমি হবে। আরো জোরে বলেন, সুন্দরীর প্রতিযোগিতা লাগাইও না। ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বোন আমার, তোমার সৌন্দর্যকে পরপুরুষের সামনে দেখাও না। এই চেহারাটা যদি ঢাকিয়া নাও, আল্লাহ তাআলা অপেক্ষা করো, মাত্র কয়েকদিন পরে আল্লাহ হুরের চাইতে 1,00,000 কোটি গুণ বেশি সৌন্দর্য দিবে। আল্লাহ তাআলা 60 হাত লম্বা হবে মানুষ। সুবহানাল্লাহ, আগামীকাল কত হাত লম্বা? আদম নবী ছিল 60 হাত। প্রতিটা জান্নাতি মানুষ, পুরুষ হবে 60 হাত, মহিলাও হবে 60 হাত। 60 হাত লম্বা মানুষ, জান্নাতি মেয়েটা 60 হাত লম্বা হবে, চুলও কিন্তু 60 হাত। আরো জোরে বলেন, রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা বলেন পয়গম্বর এত বড় চুল কিভাবে আলগাইবে? আল্লাহর নবী বলেন তাহমিলুহাল খাদামাত, জান্নাতের খাদেমরা চুলগুলো বহন করতে থাকবে। কেমন সৌন্দর্য হবে রে ভাই! ও যুবক, কোন মেয়ের পিছনে পড়েছো? শুধু তাই নয়, আল্লাহ প্রতিদিন দুনিয়ার জমিনে বাংলাদেশে তোমার কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকত, যেমন 2টা সমুদ্র সৈকত আমার বাংলাতে আছে, ঠিক তেমনি ভাবে জান্নাতেও 2টা সমুদ্র সৈকত থাকবে। আরো জোরে বলেন, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। সকাল বেলায় একটা জান্নাতের মধ্যে সমুদ্র সৈকত, সন্ধ্যা বেলায় বিকাল বেলায় সমুদ্র সৈকত। সকালে অনেকে যায়, বিকালেও যায়, সমুদ্রেতে আছে না নাই? কুয়াকাটাতে সকাল বেলা যায়, সূর্য ওঠাটা দেখবে, আবার বিকালেও যায়, সূর্যটা ডুববে এটা দেখবে। কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহর বান্দা, সেখানে গিয়া আল্লাহর বান্দা, ওরে যুবক, মেয়েকে দেখিয়া ক্রাশ খেয়ে গেছো, কয়েকবার তাকাইছো, জুতাটা নিয়ে বলে তোরে সাইজ কইরা দিন। কথা কন না কেন? আর জান্নাতে দেখিয়া মেয়ের দিকে তাকাইবা, সকাল বেলায় বাইদাজ নামক তুমি জান্নাতের সমুদ্র সৈকতে যাইবা, 2টা মেয়ে জান্নাতি হুর, 2টা মেয়ে তুমি তাকানো মাত্রই বলবে আনা হুব্বুকা, আমি তোমার ভালোবাসার মানুষ, আমাকে নিয়ে চলো। অন্যের পেছনে পাওয়ার ব্যাংক লইয়া দৌড়াও, আছে না নাই? আরো জোরে কন, এমন দৌড়ান দৌড়ায় আমরা তো একটু বেশি নজরে পড়ে, কারণ গাড়িতেই তো থাকি 5 মাস। কথা কন ঠিক না বেঠি? যুবকেরা এমন ভাবে দৌড়ায় হুন্ডার দিয়া, কোনো জানের মায়া নাই, জীবনটা কোথায় চালাইতেছে খবর নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, কোন মেয়ের পিছনে সময় ব্যয় করতেছো? ওই মেয়ে স্বার্থের পিছনে আঘাত পড়ে গেলে তোমাকে ফালায়া চলে যাবে। কথা বলেন না কেন? একটু 19-20 হলে সমাজের মানুষকে বলবে সে আমাকে কিডন্যাপ করেছে, তুমি অ্যাক্সিডেন্ট হইবা, তোমারে ফালায়া দেখবা তোমার গার্লফ্রেন্ড, তোমার জিএফ চলে গেছে। ওরে বান্দা, দুনিয়ার নারী আপন না, আপন হলো আমার আল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, জান্নাতে 2টা মেয়ে পাবি, সকাল বেলা 2টা মেয়ে আবার পাবি, বিকাল বেলা যখন যাবি সেখানেও আবার 2টা মেয়ের দিকে তাকাইতে দেরি, মেয়ে 2টা বলবে আমাকে তুমি তোমার সাথে নিয়া না। ওরে আল্লাহর বান্দা, কেমন হবে
সেই জান্নাতের বাগান। দুনিয়াতে যুবকেরা আজকে গান বড় ভালোবাসে, বড় পছন্দ করে। এই যে যুবকেরা আনন্দনগরের যুবক, ওরা চাইলে গানের আয়োজন করতে পারত। কথা বলেন ঠিক না বেঠ? ও ধামগড়ের মুসলমান, মনে চাইলে ওরা একটা ডেকসেটের আয়োজন করতে পারত, বিভিন্ন ধরনের শিল্পী এনে আয়োজন করতে পারত, কিন্তু না না, ওই যুবকেরা জানে এই দিন না দিন তো রয়ে গেছে সামনে। কথা বলেন ঠিক না বেটি? ওরা আল্লাহ তাআলাকে ভয় করে, ওরা চায় জান্নাতে আমি গান শুনবো, জান্নাতি বান্দা একটু ঘুমাই আছে তন্দ্রা তন্দ্রা বাপ, কারণ জান্নাতে তো ঘুম হবে না, ঘুমাইলে বান্দা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য বান্দা জান্নাতে ঘুমাইতে চাইবে না। আল্লাহর বান্দা শুয়ে থাকবে, এমন সময় পায়ের কাছে নারী, মাথার কাছে একজন নারী, হঠাৎ মাথার কাছের জন মাথায় টাচ করে বলবেন, পায়ের কাছের জন পায়ের কাছে টাচ করে বলবেন, ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে গান শোনো নাই, দুনিয়াতে নাচ দেখো নাই, আজকে শুনবা, আজকে দেখবানি। সুবহানাল্লাহ বল। এবার আল্লাহর দুইজন বান্দি, এই দুইজন হোর আর গিলমান, এমন ভাবে তারে গান শুনাইবেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সেই গানের কথা হাদিসের মধ্যে আনছেন। ওরে আল্লাহর বান্দা, কত সুন্দর গান শুনাইবেন, কেমন নাচ আল্লাহর বান্দাকে দেখাইবেন। ওরে আল্লাহর বান্দা শত শত বছর তাকায়া থাকবে। এরে নবীর আশিক উম্মতির দল, ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে আল্লাহর বান্দা কেমন খাবার খেয়েছো, আল্লাহ তোমারে জান্নাতে কত সুন্দর খাবার খাওয়াবে। দুনিয়াতে বান্দা পচা গান্দা ফেন্সি ডিলার ইয়াবার পেছনে, নেশার পেছনে জিন্দিগি নষ্ট করেছো। আল্লাহ বলে, আমি আল্লাহ তোকে আমি 4টা নহর আমি আল্লাহ তোকে দিব। ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। আল্লাহ বলেন, স্বচ্ছ পানির নহর, মধুর নহর, ও আল্লাহর বান্দা দুধের নহর। আর বান্দা তোমার শরাবের নহর হবে। দুনিয়াতে শরাব পান করিয়া স্ত্রী দিয়ে বলছো মা, মারে বলছো স্ত্রী, কথা কোন ঠিক না বে ঠিক? দুনিয়ার শরাব পান করিয়া মেধা নষ্ট হয়ে গেছে। দুনিয়ার শরাবের মধ্যে দুর্গন্ধ বের হয়। আল্লাহ তোমারে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ তাআলা যে শরাব পান করাবেন ওই শরাবের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। মাতাল তুমি হইবা না। ওরে আল্লাহর বান্দা যুবক, সবচাইতে মজাদার আল্লাহ তাআলা যেই পানি পান করাবেন ওই পানির নাম হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আহলা মিনাল আসাল, ওই পানিটা হবে মধুর চাইতে মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, মধুর চাইতে আরো বেশি হবে সাদা। আবরাদু মিনাস সাল, বরফের চাইতে ঠান্ডা। এমন আল্লাহ তাআলা পানি পান করাবেন। মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। নবী বলেন, যেই বান্দা একবার পান করবে ওর কোনোদিন আর তৃষ্ণা লাগবে না। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলার তৈরি জান্নাত, যেই জান্নাতে যাওয়ার পর বান্দার কাছে মনে হবে দুনিয়ার যত কষ্ট করেছি কোনো কষ্ট না। কারণ রহমতের নবী আমার
নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট করেছে, ওই মানুষের মতো কষ্টে আর কেউ ছিল না, ওই মানুষের মতো পেরেশানিতে আর কেউ ছিল না। এত কষ্ট পেয়েছে ওই মানুষটাকে যখন আমার আল্লাহ জান্নাতের নিয়ামত আল্লাহ দান করবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, হাল রাআইতা বুসান কত্তু, কখনো কি দুনিয়াতে কষ্ট পেয়েছো নাকি, কষ্ট অনুভব করেছো নাকি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কোনোদিন কষ্ট কি জিনিস দেখি নাই। আরো জোরে কর না। অথচ দুনিয়াতে খাবারই পায় নাই, দুনিয়াতে কষ্ট করেছে, দুনিয়াতে কষ্ট করে জীবন কাটাইছে, কিন্তু আল্লাহ যখন দিবে জান্নাত, ওই জান্নাত পাওয়ার পর বান্দা সব কষ্ট ভুলিয়া যাবে। আর দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল, বাড়ি গাড়ির অভাব নাই, ওর মেল ইন্ডাস্ট্রিজের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ওই আল্লাহর বান্দাকে যখন আমার আল্লাহ তাআলা, যখন আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকাইবে, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, ওর চাইতে সুখী মানুষ আর কেউ নাই। আল্লাহ বলবেন, হাল রাআইতা নাঈমান কত্তু, দুনিয়ার মধ্যে কখনো সুখ দেখিছো? আল্লাহর বান্দা বলবে, না না, দুনিয়াতে কোনো দিন সুখ দেখি নাই। অথচ সবচাইতে সুখী মানুষ সে। কথা বলেন না কেন? আমরা তো মনে করি, ও দামকরের যুবক, ও বন্দরের মুসলমান, আমরা মনে করি যার 5 তলা বিল্ডিং সে হয়তো সবচাইতে সুখী, সে সবচাইতে ভালো, যার গাড়ি আছে সে সবচাইতে ভালো, এমপি সাহেব সবচাইতে ভালো অবস্থানে, শিল্পপতি সবচাইতে ভালো অবস্থানে। ওরে আল্লাহর বান্দা, না না, আসল শান্তি তো হলো যেই বান্দা না খায়া আছে, এরপরও 5 ওয়াক্ত নামাজ আর ছোটে না। ওর চাইতে সুখী মানুষ আর কেউ নাই। ও যুবক, তাকায় দেখ, মসজিদের ইমামের দিকে তাকায় দেখ, বেতন সামান্য কয়েক পয়সা, মাদ্রাসার কারি সাহেব, হাফেজ সাহেবের দিকে তাকাইয়া দেখ, সামান্য কয়েক টাকা বেতন, অথচ কাপড় দেখো এত হাইফাই পোশাক, মনে হইবে যেন কত বড় শিল্পপতি। অথচ তাকায়া দেখবা শিল্পপতি সামান্য একটা গেঞ্জি পরিয়া, শার্ট পরিয়া হাঁটে, মনে হয় যেন ফকিন্নি। আর 5-7 হাজার টাকা বেতন যে পায়, মনে হবে সে সবচেয়ে বড় শিল্পপতি। কথা কন না কেন? ওরে আল্লাহর বান্দা, কারণ এই সুখ হলো নামাজের সুখ, এই সুখ হলো কোরআন তেলাওয়াতের সুখ, এই সুখ হলো জান্নাতের সুখ। ওরে আল্লাহর বান্দা যুবক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ। ওরে আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনার রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে দেখেন তাকেই এক যুবক সুন্দর একটা বাড়ি বানাইতেছে, রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি বানাইতেছে। ডাক দিয়া কয়, রে যুবক, কত বড় সুন্দর বাড়ি তুমি বানাইছো? প্রথমে ডাক দিয়া বলে, তুমি জোহরের নামাজটা পড়েছো না? যুবক আল্লাহর বান্দা, যদিও যুবক, কিন্তু তার মধ্যে কোনো বেয়াদবি নাই। যুবক ডাক দিয়া বলে, হযরত, আসলে আমি নামাজই পড়ি না, আমি নামাজ পড়ি না।
এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক কেন নামাজ পড়ো না? নামাজটা পড়বা, আল্লাহ তোমার দরজা খুলে দিবেন, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিন। ডাক দিয়া কয়, রে যুবক, বাড়ি বানাইতে গিয়া কত টাকা খরচ করেছো? বলে এত টাকা। আর কি পরিমাণ আছে? বলে এই পরিমাণ আর আছে হযরত। হুজুর ডাক দিয়া বলে, আমি তোমাকে এক কথা বলতেছি, আমারে যদি বাড়ির বাকি টাকা দাও, আমি তোমাকে একটা ওয়াদা করলাম, আমি তোমাকে একটা ওয়াদা করব, জান্নাতের ওয়াদা। আল্লাহর বান্দা হঠাৎ করে দিলের মধ্যে একটা আঘাত লেগে গিয়েছে। ওরে যুবক, হেদায়েতের মালিক জোরে বলেন কে?